আমি এইটুকানি বলবো যে আমাদের প্রিয় সর্বরিদি এখানে সবারই জনপ্রিয় এবং সবাই আমাদের মা বোন দিদি মাসিমা দাদা মানে প্রত্যেকটা কাকা কাকি যাই বলবেন না কেন প্রত্যেকটা মানুষ এগিয়ে আসছে, আমাদের সবাই সাথ দিচ্ছেন, আমাদের সর্বদিকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন, ছোটরা স্নেহ ভালোবাসা সবাই দিচ্ছেন। তো এইটুকানি বলবো যে জনগণকে এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সামনের দিনে খুব আনন্দিত হচ্ছি যে আমরা 4 তারিখ 29 তারিখে ভোট, 29 এপ্রিল আর 4 তারিখে রেজাল্ট, সেটা সবাই জানি। তো আমাদের রেজাল্ট তো নয়, এটা হচ্ছে আমাদের মানে ভীষণ আনন্দের একটা দিন। তো সেই দিনে একটা গেরুয়ার ঝড় উঠবে। তো মানুষও এগিয়ে এসছে, জনগণ এগিয়ে এসছে, জনগণ আমাদের খুবই সাপোর্ট করছে, জনগণ আমাদের পাশে দাঁড়িয়ে আছে। আর জনগণ বলতে গেলে মা মাসিতে তো কোনো তুলনাই হয় না, সবাই এগিয়ে এসছে আমার দিদিদের কাছে, আমার সর্বরিদির কাছে। এই যাদবপুরে যিনি দাঁড়িয়েছেন তার বাড়ির থেকে আগে লোকে জানলা খুলছিল না, এখন তো লোকে জানলা খুলে বাইরে বেরিয়ে এসে লোক এখন তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, তাকে বলছে দিদি আমরা আছি, আমরা তোমাকে চাইছি। তো সেখানে আর এখানে এর থেকে আর বড় কিছু আর বলা সম্ভব নয়। মানে আমার মনে হয় দিদি অলরেডি সবার মানুষের মন জয় করে নিয়েছে। একটুখানি বলবো যে 106 নম্বর ওয়ার্ডে কি উন্নতি হয়েছে। প্রথম কথা হচ্ছে জলের উন্নতি তো একদমই নেই। জল এতটাই আয়রন, এতটাই বাচ্চাদেরকে খাওয়ানো সম্ভব না যে জলটা ওনারা যা দিচ্ছেন, ঠিক আছে, মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত কথা যে জলের সমস্যা, গরমকাল পড়েছে তো আরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ধরুন মানুষ এই যে ছোট্ট করে একটা যদি কথাও বলি, আমি ইয়াং জেনারেশনের কথা দিয়ে একটা কথা ছোট্ট আমি তুলে ধরতে চাই। 106 নম্বর ওয়ার্ডে প্রচুর বাচ্চা ছেলেমেয়েরা না রাত বেরাতে ঘুরে বেড়াচ্ছে, তারা নেশাগ্রস্ত করছে, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, কারণ এতটাই তারা নেশায় মত্ত হয়ে গেছে না, তাদের বাবা মার কথা কেউ শুনছে না, কারণ তাদের এতটাই নেশার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই নেশাটা কাটাতে হবে। তাহলে আমার একটাই কথা যে কাউন্সিল এবং বিধায়ক কী করছেন, পুলিশ কেন রাউন্ড দিচ্ছে না, পুলিশ কেন তাদেরকে মানে বিরোধিতা করছে না, পুলিশ কেন তাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন, তাদেরকে সেইগুলো আমার কাছেও তাদেরকে ঠিকঠাক করা হোক। এই পরিবেশটা পুরো দূষিত করে ফেলেছে, বাচ্চা ছেলেমেয়েরা নেশা করছে, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। আপনি রাত্রির হলে দেখবেন কোনো না কোনো ঝিলে বা কোনো পার্কের ধারে ছেলেমেয়েরা কোনো মাঠের কোনো কোনাচি আনাচি জায়গায় গিয়ে সেসব ইয়াং ছেলেমেয়েরা গিয়ে নেশাগ্রস্ত করছে, বোতল পড়ে আছে, রাস্তায় বোতল পড়ে আছে, কেন পড়ে থাকবে? এটা পরিবেশ? আরে শ্রী নরেন্দ্র মোদীজি উনি দেশকে রক্ষা করার জন্য এত উনি মানে উঠে পড়ে লেগেছে আমাদের দেশকে সবার আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর সামনে পশ্চিমবাংলা আমাদের রাজ্যটাকে এরকম দূষিত করে ফেলছেন মমতা ব্যানার্জি। উন্নতি হয়েছে, 1,500 টাকা দিচ্ছেন যুবদেরকে, দিয়ে বলছে যে মানে নর্মালি বাংলা না খেয়ে এবারে একটু ইংলিশ খাও, খেয়ে এবার মেয়েরা যতটুকু ঘরে রয়েছে তাদেরকে টেনে নিয়ে এসে ঘর থেকে এবার ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখো, টাকা দেওয়ার দায়িত্ব আমার, আমি টাকা দেবো। কারণ উনি তো নিজের মুখে বলেছেন না যে জর্জারির মতো ছেলেরা এটা দুষ্টুমি করতেই পারে, ছেলেরা নাকি দুষ্টুমি করছে। এটা ধর্ষণটা দুষ্টুমি হলো, জর্জারির মতো ওষুধ হলো যে ছেলেরা ধর্ষণ করছে আর জর্জারির মতো ওষুধপত্র টাকা তার মেয়েটার বাবা মার কাছে গিয়ে ছুড়ে দিয়ে আসছে? এটা কোনো কথা হলো না। উনি যে কথা, উনি একজন মাননীয় একজন মুখ্যমন্ত্রী, উনি একজন নারী হয়ে নারীকে অসম্মানিত করছেন। এখানে এই ব্যাপারে আর কোনো কথা কোনো যুক্তি থাকে না। সামনে নির্বাচন আসছে, আমরা চাইবো মানুষের পাশে। অনেক তারা দেখেছে, ঘরে বসে দেখছে, টিভিতে দেখছে, সিরিয়ালে দেখছে, তারা সিরিয়াল কেন, তারা খবরে সবসময় সব কিছু দেখতে পাচ্ছে। তো আমি এইটুখানি বলবো তারা বিবেচনা করে ভোট দেওয়ার আগে একটুখানি সচেতন হবে যে অভয়ের কাণ্ড, কসবা কাণ্ড দেখে অনেক কিছু হচ্ছে, যে তৃণমূল উদযাপন করতে গিয়ে তামান্নার মতো একটা বাচ্চা মেয়ে সেও মারা গেল। তো সেইগুলো তো আমরা তো প্রশ্রয় দেবো না, এগুলো প্রশ্রয় দেওয়ার জিনিস নয়। তো সেইগুলো আমরা চেষ্টা করব সামনের দিন যাতে সুরক্ষিত পরিবেশ, শুদ্ধ পরিবেশ যেন তৈরি হয়, যাতে ছেলেমেয়েরা নিয়ম শৃঙ্খলা ভদ্রতা সব কিছু যেন শেখে, তাদের বাবা মাকে যাতে সম্মান দেয়, বাবা মাকে যাতে ভালোবাসে, সেইটুকুনি আমরা আশা করব।